প্রথম পর্বে আমরা গেটের বিভিন্ন প্রাথমিক আলোচনা করেছিলাম যে গেট কতগুলো গেট আছে, গেটের গেট দিয়ে কি কাজ করতে হয়, তাদের সমীকরণ কি হবে, এইগুলো। আজকে আমরা দেখবো গেটের চিত্রগুলো। আমরা আগে থেকেই বলছি যে আমাদের হচ্ছে মৌলিক গেট তিনটা: অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এখানে যদি আমরা প্রথমটা দিয়ে খেয়াল করি, এই যে চাঁদের মতন করে মুখ একটা আছে, এটাকে আমরা বলি অর গেট। অর গেটের ক্ষেত্রে, অর গেট মনে রাখার ক্ষেত্রে একটা বেশ ভালো উপায় আছে। সেটা হলো অর গেটের যে চিত্রটা, সেটা চাঁদের মতন মুখের মতো হবে, চাঁদের মতো দেখতে, দেখছো এই পাশে, এবং এই পাশে ইনপুট থাকবে আর এই পাশে আউটপুট থাকবে। এখানে ইনপুট আমি দিছি দুইটা চলক এ এবং বি, তাহলে এর আউটপুট হয়েছে, যেহেতু অরবিট বলতে আমার যোগ বোঝায়, এই জন্য এর আউটপুট হয়েছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি। এরপরে রয়েছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেটের লাস্টে ডি আছে, সুতরাং এটা দেখতে সেই ডি এর মতো। এই পাশে দুইটা আমার ইনপুট আছে এ এবং বি, এবং এই পাশে আমার আউটপুট হয়েছে এক্স ইকুয়াল টু এ। এরপর আছে আমার নট গেট। নট গেটের একটা মাত্র ইনপুট এবং একটাই আউটপুট। তো তার মানে এই পাশে যদি আমার ইনপুট এ হয়, তাহলে এই পাশে আমার আউটপুট এ ড্যাশ, বি হইলে বি ড্যাশ, এরকম। একে এক ইনপুট বিশিষ্ট গেটও বলা হয়। পরীক্ষায় আসতে পারে যে এক ইনপুট বিশিষ্ট গেট কি, সেটি লেখো, তখন এটাকে লিখতে হবে। দেন আমরা যদি অর গেটকে যদি বিপরীত করে লিখি, অর্থাৎ অর গেটের উপরে যদি বার দিয়ে দিই, তাহলে যে গেটের সৃষ্টি হয় সেটাকে বলা হয় আমার নর গেট। আর যদি অ্যান্ড গেটে যদি আমার বিপরীত করা হয়, তখন তার উপরে যদি বিপরীত করতে আমরা যদি তার উপরে একটা বার দিয়ে দিই, তখন আমার যে গেট হয় সেটাকে বলে আমার ন্যান্ড গেট। একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি একটু খেয়াল করে থাকো, যতগুলো উপরে বার আছে প্রত্যেকটার সাথে কিন্তু বাবল আছে। এই বাবল দিতে হবে মাস্ট। এই বাবলের মাধ্যমে বোঝায় যে উপরে এই বার চিহ্ন আছে। এরপর আছে আমার এক্সর গেট। এক্সর গেটের এক্সর গেটটা আঁকার এক্সর গেটটাকে এইভাবে আঁকা যায়। প্রথমে অনেকটা অর গেটের মতো দিয়ে, দেন এখানে একটা এক্সট্রা দাগ, তারপর আমার দুইটা চলক, এবং এইটাকে এর বিস্তারিত চিত্র আছে, সেই বিস্তারিত চিত্র নিয়ে পরে কথা হবে। এই পাশে আমার আছে এক্সনর গেট। এক্সনর এক্সনর গেটের আর এর মধ্যে পার্থক্য, উপরে যেহেতু আমার বার আছে, এই জন্য এখানে একটা বাবল দিতে হবে।